বড্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বাবা। না না, আমাদের এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য ছেলে দুটো বড্ড খেটেছে দুটো দিন। ওদের একটু বিশ্রাম দেওয়া দরকার আমার। না, যতই ঘুম পাক, কাজ কমপ্লিট করে তারপর শুভ। দেবী মা, আসতে পারি? হ্যাঁ, এসো। কি ব্যাপার কুসুম, এত রাতে? কি তুমি এখানে বসলে কেন? উপরে উঠে বসো। এটাই যে আমার জায়গা দেবী মা। এখানে কেন হবে তোমার জায়গা? ওঠো, এখানে বসো। দেবী মা, আপনি সারাদিন আমাদের জন্য কত কাজ করেন, তাই আমি আপনার পা টিপে দেব? আরে বোঝো মেয়ের কাণ্ড। না না, পা টিপে কেন তুমি আমার? বারে, আপনি তো আমার ভগবান, আর ভক্ত কি তার ভগবানের পায়ে হাত দিতে পারে না? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে দেবী মা। তুমি ঠিক বুঝে যাও না আমি কখন ক্লান্ত থাকি। তোমার মতন করে তোমার বড় সাহেব, আয়ুষ, ঈশান ওরাও বোঝে জানো। তবে আমি একটা বিষয় খুব অবাক হয়ে যাই। কি নিয়ে দেবী মা? তোমার বড় সাহেবের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। 7 পাকে বাধা পড়েছে আমি ওর সাথে। আর আয়ুষ, ঈশান ওরা আমার অংশ, কাজেই ওরা আমাকে বুঝতে পারে, সেটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু তুমি কি করে আমাকে বুঝে যাও? তবে শুধু তুমি যে আমাকে বুঝতে পারো এমনটাও নয়, আমিও কিন্তু তোমার মনে কি চলে সেটা পড়তে পারি। আপনি বুঝতে পারেন দেবী মা আমার মনে কি চলছে? পারি তো। যেমন এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, আর আমি জানি এমন কিছু একটা হয়েছে যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে কুসুম, বলো আমায়। তুমি তো আমার থেকে কিছু আড়াল করো না কুসুম, তাহলে আজ তো সংকোচ হচ্ছে কেন? ভয় নেই, কোনো ভয় নেই, তুমি নির্দ্বিধায় আমায় বলতে পারো। বলো কি হয়েছে? আমি আর কিচ্ছু আড়াল করব না দেবী মা, সব বলবো আপনাকে। মনের মধ্যে যা লুকিয়ে রেখেছো সেটা আমাকে বলো কুসুম। আমি বলেছি না তোমায়? ওরাদি মনে হচ্ছে দেবী মা, কারণ আপনি এসবের ব্যাপারে কিছুই জানেন না। আমার মন বারবার চাইছিল ওই মণ্ডপ থেকে উঠে যেতে, কিন্তু আমি পারিনি দেবী মা। আজ সকালবেলায় বড় সাহেবকে বলেছিলেন যে ছোট সাহেবের জন্য কেমন বউ চান। আমি সবটা শুনেছি দেবী মা। আপনি এই বাড়ির বড় বউয়ের মধ্যে যা যা গুণ চান তার একটাও যে আমার মধ্যে নেই দেবী মা। এই পরিবারে আমি খুব বেমান, আমি জানি। আপনি আমাকে এই পরিবারের একজন মেনে নিয়েছেন তার কারণ আমি আপনার এই বাড়িতে কাজ করি, আর বাকি 5 জনকে আপনি যেভাবে আগলে রেখেছেন দেবী মা, আপনি ঠিক সেইভাবে আমাকেও আগলে নিয়েছেন। আমার বাবা এই বাড়ির ড্রাইভার, আর আমি এই বাড়ির কাজের মেয়ে। আমি জানি যে আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো অধিকার নেই ভাবার যে আমিও এই পরিবারের একজন হতে পারি। কিন্তু
আমি জানতাম যে কালকে যে বিয়েটা আমি আর ছোট সাহেব বসেছিলাম সেই সবটা মিথ্যে ছিল, কিন্তু দেবীমা আমি যে সেই সময় সবটা সত্যি অনুভব করেছি। যখন পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছিলেন, আমি আর ছোট সাহেব 7 পাকে বাধা পড়েছি। আমি আগুনকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলাম যে এই সম্পর্কের মর্যাদা আমি দেবই। ছোট সাহেব আমাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিলেন। এটা আমি মিথ্যে মানবো কি করে দেবীমা? সে আমার সিঁথি রাঙিয়ে দিয়েছে, যার নামে আমি সিঁদুর পরেছি, তার চিহ্ন আমি কি করে মুছে ফেলতে পারি দেবীমা? কালকের পর থেকে যে আমি নিজেকে ছোট সাহেবের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আর আপনি তো বলেন দেবীমা, সদবা স্ত্রীর সিঁদুর, তার মাথার মুকুট সব থেকে দামি অলংকার। এই শীতের সিঁদুর আমি বুঝতে পারবো না দেবীমা, কেউ না মানলেও আমি নিজেকে বাড়ির বড় বউ মানি দেবীমা। আমার কোনো প্রত্যাশা নেই, আমি কিচ্ছু চাই না আপনার বা ছোট সাহেবের কাছ থেকে, কিচ্ছু না। কিন্তু দেবীমা আমি আপনাকে মিথ্যে বলে বা আপনার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইনি। আমি আপনাকে সবটা বলে দিয়েছি দেবীমা।